আরিচা ঘাটে আসছি। এই আরিচা ঘাটে আসার পর থেকে প্রচণ্ড পরিমাণে খিদে লাগছে। আর আমরা এখন বসছি এরকম খোলামেলা একটা হোটেল, একদম মানে একদম খোলামেলা, আর পাশেই নদী আছে। আর আমরা এখন যা খাবো সেটা হচ্ছে নদীর মাছ। নদীর মাছটা খেয়ে দেখি কেমন হয়, স্বাদটা আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। আজকে আমাদের গন্তব্য হচ্ছে মানিকগঞ্জের আরিচা ঘাট। আর আমরা ছুটে চলেছি মানিকগঞ্জ আরিচা ঘাটের দিকে। আমি বর্তমানে আছি পিছনে, আর সামনে আমার বড় ভাই আছে একটা, তার সামনে একটা ছোট ভাই। যেহেতু আমি ভিডিও করতেছি সেই ক্ষেত্রে আমি সবার পিছনে থেকেই ভিডিওগুলো। আমার দুইটা পার্টনার আছে, দুইটা বাইক, তারা অলরেডি অনেকটা দূরে চলে গেছে। আমাকে এখন বাধ্য হয়েই কিছুটা রাস্তা হাই স্পিডে যেতে হবে। ওরা কত দূরে চলে গেছে সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। মনে হয় অনেকটা দূরেই ওরা সম্ভবত চলে গেছে। যেহেতু আমি একটু মাইকটা সেটিং করতেছিলাম, অবশেষে আমার সফর সঙ্গীদেরকে পেলাম খুঁজে। ওরা আমাকে ছেড়ে অনেকটাই আগে চলে আসছিল। এই মানিকগঞ্জ যাওয়ার সময় নান্দেশ্বরী যে বাজারটা, এখানে প্রচুর পরিমাণে জ্যাম, মানে গাড়ি নিয়ে যাওয়াটা খুবই কঠিন, কারণ অটো রাস্তাটাকে একদম পুরোটাই ব্লক করে রেখেছে। এরকম একটা পরিবেশ, এখান থেকে বের হয়ে যাওয়াটা একটু কঠিন। তারপরেও আমাদেরকে ঠেলে ঠুলে যেতে হবে, যেহেতু আসছি আমরা যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য সফল করার জন্য আমাদেরকে এই রাস্তা ধরে এগোতেই হবে, কিছু করার নেই। এটা হচ্ছে মানিকগঞ্জ সদর উপজেলা, মানিকগঞ্জ সদরের ভিতরে আছে। তো মানিকগঞ্জ, আমি প্রথম আসছি, আমার যতটুকু ধারণা ছিল যে মানিকগঞ্জ সদরটা হয়তো বা অনেকটাই উন্নত, অনেক বড় একটা হবে, এরিয়া হবে। বাট এখানে আসার পরে আমি যেটা বুঝতে পারলাম যে এখানে ওই রকমভাবে কিছু নেই, অতটা বড় সদর এরিয়া না। দেখতে দেখতে আমরা মানিকগঞ্জ আরিচা যে ফেরিঘাট, সেই ফেরিঘাটের মোড়ে এসে পৌঁছেছি। আজকে আমাদের গন্তব্য ছিল এখানেই, আমরা এখানে আসব, তারপরে মানিকগঞ্জে আমরা চেষ্টা করব যে ইলিশ খাওয়ার জন্য এই আরিচা ঘাটে। আমরা জানি না যে এখানে আমরা ইলিশ পাবো কি না, তবে আমার এখানে দেখে মনে হচ্ছে যে এখানকার হোটেল ব্যবস্থাপনা খুব একটা ভালো হওয়ার কথা না, কারণ যতগুলো জায়গা আমি এই পর্যন্ত ভিজিট করেছি, তো এর মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে এখানে আমরা অত ভালো হোটেল হয়তো বা নাও পেতে পারি। তারপর আমাদের চেষ্টা থাকবে। এই যে দেখেন যে পাশে যে হোটেলগুলো দেখা যাচ্ছে একদম খোলামেলা, মানে ভাঙাচোরা একদম খোলামেলা। পাশে কিছু দোকানপাট আছে যেগুলো খুব একটা যে ভালো সেটা আসলে আমরা বলতে পারি না, তবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলা যেতেই পারে যে না, মোটামুটি এখানকার গ্রাম অঞ্চল হিসেবে এটা ভালোই বলা চলে। তো এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন যে নদী, এটাই হচ্ছে আরিচা ফেরিঘাটে মূল স্তম্ভ। এখান থেকে এই নদী দিয়েই ফেরিগুলো চলাচল করে। আর এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিপো, যেখানে বাস ট্রাকগুলো জমা আছে। আমি জানি না আসলে কোথায় খাবো। এই যে এখানে দেখেন একটা হোটেল, এটাও খুব একটা ভালো নয়। তো যাই হোক, আমরা এখানে কিছু সময় রেস্ট নেওয়ার চিন্তা ভাবনা করতেছি, যাতে রেস্ট করে আমরা চেষ্টা করব যে, যেহেতু আজকে শুক্রবার, আমাদের জুমার নামাজটা শেষ করার জন্য।
এবং কি জুমার নামাজটা শেষ করে আমরা আবার নতুন করে এখানে ব্যাক করব। তো আমরা গিয়েছিলাম জুমার নামাজটা শেষ করে আমরা এখন আবার যে আরিচা যে ফেরিঘাট, সেই ফেরিঘাটের দিকে যাচ্ছি, যাতে করে আমরা সেখানে গিয়ে ইলিশ মাছ খেতে পারি। আর এখানে যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টাঙ্গাইল সিরাজগঞ্জ থেকে বয়ে চলা যে যমুনা নদী, সেইটাই এই নদী। আর এই নদীর পাড়েই গড়ে উঠেছে এই যে আরিচা ফেরিঘাটের যে টার্মিনাল, সেইটা। আর আমরা এখন চেষ্টা করি এখান থেকে গিয়ে দেখি ইলিশ মাছ খেতে পারি কিনা। এই যে আরিচা ঘাটে আসছি, এই আরিচা ঘাটে আসার পর থেকে প্রচণ্ড পরিমাণে খিদে লাগছে। আর আমরা এখন বসছি এরকম খোলামেলা একটা হোটেল, একদম খোলামেলা, আর পাশেই নদী আছে। আর আমরা এখন যা খাবো সেটা হচ্ছে নদীর মাছটা খেয়ে দেখি কেমন হয়, স্বাদটা আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। এই যে আমার সাথে সাঙ্গ ভাঙ্গ জেলি আছে। আমাকে কি খাইতে দিবে ভাইয়া এখন? এই যে দেখেন, মূলত ওই যে খাবারের একবার রেডি হয়েছিল তো নদী একদম পরিবেশ। আজকে বাসা মাছ দিবে নাকি? আচ্ছা, হ্যাঁ, বাসা মাছ খাবো। আমি আসলে জানি না আসলে বিষয়টা কি। না, গাইরা মাছের মতো আর কি। আচ্ছা, গাইরা মাছের মতো নাকি গাইরা মাছ? না, গাইরাই মনে হয়, আমি জানি না। ইলিশ মাছ না ভাই, আচ্ছা এক ইলিশ সবার জন্য নিয়েছি। আমরা একটু ভালো লাগলো ইলিশ মাছ আর একটা নাকি বাসা মাছ, আমি এটাই আজকে প্রথম। চাউলগুলো দেখতেছেন। আর এই যে লিটন ভাইকে এই যে আমরা ইলিশের বড় মাথাটা দিলাম, সে বলে খাইতেছে না ঈদের দিন থেকে, এই জন্য এই যে মাথাটা তার জন্য। আমার নাকি মুখে একদমই রুচি নাই, বুঝছেন? এই রুচি নাই দেখে বড় ভাই আমারে এই যে মাছের মাথাটা খাওয়াইতেছে। দেখেন এই যে কত বড় মাথা, ঠিক আছে? মাথা কিন্তু বিশাল বড়। আমি খেয়ে দেখি কেমন লাগে, ঠিক আছে? স্বাদ আমি আপনাদেরকে জানানোর পর আপনারা কিন্তু টাকাতে কিনা খাইবেন।